হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তো রবিবার, তো সেই জন্য আজকে জলখাবারে বানাচ্ছি ডিম টোস্ট। এখানে দুদিন হালকাভাবে স্নোফল হওয়ার পর আজকে একদম ঠেলে রোদ উঠেছে। আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, প্রচুর রোদ সকাল থেকে, মানে উঠেই দেখছি যে মেঘলা ওয়েদার একদম কেটে গেছে আর সুন্দর রোদ উঠেছে। সেই জন্য আমরাও একটু ঘোরার একটা প্ল্যান করে নিলাম, ভাবলাম বিকেলের দিকে কোথাও একটা ঘুরতে যাওয়া যায়। তো বেরোবো, 3:30 নাগাদ বেরোনোর ইচ্ছা আছে, খেয়ে দেই বেরোবো। তো কোথায় যাব সেটা এখনও প্ল্যান করিনি, কাছে পিঠেই যাব কোথাও একটা। আর এদিকে আমি আজকে পালং শাক করবো বলে পালং শাকটা একটু ধুয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে একটু কেটেও নিয়েছি, যদিও বা শুধু পাতাটাই থাকে। আর এটা একদম পরিষ্কার করাই থাকে, দেখো গায়ে লেখাও আছে যে ওয়াশড অ্যান্ড রেডি টু ইট। তবুও আমি একবার ধুয়ে নিই, শাক পাতা তো মানে মনে হয় যেন একবার ধুয়ে নিলেই ভালো হয়। আর এখানে দেখো সবজিগুলো কেটে আমার মানে ভাজতে শুরুও করে দিয়েছি। আজকে মাছ হচ্ছে। আজকে কি স্পেশাল হবে? স্পেশাল বলতে মাছ হচ্ছে। কই মাছ কই? ওই যে ওইদিকে কই? হলুদ মাখিয়ে রেখেছি এখানটা? হ্যাঁ। ও তেলাপিয়া মাছ, কি বড়! বাহ, বড় করেই কাটলাম, ছোট কাটলে বেশি ভেঙে যাবে। আর এদিকে পালং শাক হচ্ছে। পালং শাক করছো? হয়ে গেছে। বাহ, পালং শাক তো আমি খুব পছন্দ করি। পালং শাক খাওয়া ভালো, কাঁচা খাওয়া ভালো, রান্না করে খাওয়া ভালো। আর এদিকে আরেকটা জিনিস হয়েছে, এই যে ও বিট। বিটের বিট তরকারি। খাওয়া তো ভালো, আমি বিট খুব পছন্দও করি। আর এখন করছি লেবু জল, খাবে তো নাকি? একটু হানি মিশিয়ে দিও। হানি তো মেশাবো। লেবু জল হচ্ছে, লেবু জল। এখন আর চা করলাম না, বুঝছো? ঠিক আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর ও গাড়িতে বসেও পড়েছিল, স্টার্ট দেবে, তখন দেখে মোবাইলটাই আনিনি, সেই জন্য আবার ঢুকলো মোবাইলটা নিতে। আর দেখো কত রোদ উঠেছে, দেখো পুরো একদম মাথার ওপর সূর্যদেব। তো এই যে বেরিয়ে পড়বো। আর এখন বেশি বাজে না, 3:30 মতোই বাজে, একদম ঠিক টাইমেই পুরো রেডি হতে পেরেছি আজকে। আর যেহেতু এখানে এখন অনেকক্ষণই তো দিনের আলোটা থাকে, সেই জন্য একটু বেলা করে বেরোলেও কোনো অসুবিধা হয় না। সেই জন্য একবারে ঠিক করলাম যে একদম খেয়ে টেয়ে বেরোনোই ভালো। আর এই যে আমি আজকে একটা কাণ্ড ঘটিয়েছি, বাসন মাজতে গেছি, আর আজকে সবথেকে ধারালো যে নতুন ছুরিটা সেটাই বার করেছি, যেহেতু মাছটা কাটতে হয়েছে। তো এই যে ফালা হয়ে গেছে হাত, ধুতে গেছি ছুরিটা বাসন মাজার সময়, আর অতটা খেয়াল করিনি, ধোয়ার সময় হাতটা পুরো একদম ফালা হয়ে গিয়ে চামড়াটা উঠে গেছে খানিকটা। তো বেশ কিছুটা বাসন পড়েছিল শেষের দিকে, তো ও বললো যে দাও আমি মেজে দিচ্ছি, তোমাকে আর এখন মাজতে হবে না, কষ্ট হবে। তো অনেকটা হেল্প করে দিয়েছে। আর এখন সহজে এখানে জল ঠেকানোও যাবে না, তবে একটু বোরোলিন লাগালাম সঙ্গে সঙ্গে, তারপর একটু দেখছি ব্যথাটা কম আছে। আর আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো ব্যাবকক স্টেট পার্ক। তো এই রাস্তাটা তোমরা আগেও দেখেছো, নিউ রিভারগঞ্জ ন্যাশনাল পার্কে যখন আমরা গেছি তখন এই রাস্তাটার ওপর দিয়ে গেছি, আজকেও সেইটা দিয়েই যাচ্ছি। তবে আজকে ওই ন্যাশনাল পার্ক ছাড়িয়ে আরও বেশ খানিকটা দূরে যাব। তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ডান দিকে দেখো একটা ক্রস দেখতে পাচ্ছ, এখানে নাকি অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর অ্যাক্সিডেন্টে যিনি মারা গিয়েছিলেন ওনারই বাড়ির লোক ওখানে ওই ওনার স্মৃতিতে ওই জেসাস ক্রসটা ওখানে স্থাপন করে গেছেন। তো এখানে আমি অনেক জায়গাতেই দেখেছি রাস্তায় এরকম জেসাস ক্রস এরকম স্থাপন করা, তো যেখানে যেখানে এরকম অ্যাক্সিডেন্ট হয় এরকম করা থাকে। আমার খালি মনে হয় যে ওনার পরিবারের লোকেরা যখন এই রাস্তাটা দিয়ে মানে যাতায়াত করেন, ওনাদের মনের ভেতরটা কত কষ্ট হয়, তখনই তো ওনাদের এই দৃশ্যটাই খালি খালি মনে পড়বে যে এখানেই তারা তাদের একদিন কাছের মানুষটাকে এভাবে হারিয়েছেন। আর আমরা এখন অনেকটাই চলে এসেছি, যে ব্রিজটা আমরা ক্রস করে এলাম তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো যারা আমার আগের ব্লগ দেখেছো, যে মানে যে ব্লগে আমি ক্যাম্পগ্রাউন্ড দেখিয়েছিলাম, তো ওই ব্রিজটার ওপর দিয়ে এসেছিলাম আমরা। আগের দিন জাস্ট বাঁদিকের রাস্তাটা ধরেছিলাম, আর আজকে ধরলাম ডান দিকের রাস্তাটা। তো এই যে আমরা এখন চলেছি, আর দেখো রেল লাইন দেখা যাচ্ছে, আর এখানে একটা রেল স্টেশন আছে।
তো আমাদের বেকলি শহরে কোনো রেল স্টেশন নেই, এই শহরে রয়েছে। আর এই স্টেশনটার নাম হলো প্রিন্স। এটা আমাদের কাছে পিঠে শহরের মধ্যে একমাত্র রেল স্টেশন। আর এখান থেকে আমেরিকার বিভিন্ন প্রান্তে যাওয়া যায়, যেমন শিকাগো, ওয়াশিংটন ডিসি, যে কোনো প্রান্তে যাওয়া যায়। আর এখানে দেখো গাছগুলো আস্তে আস্তে পাতা আসতে শুরু করেছে, আর এত সুন্দর দেখতে লাগছে দেখো। মাঝে মাঝে আবার গোলাপি গোলাপি ফুলও দেখা যাচ্ছে। আর এই জায়গাটা আমরা একবার নামলাম, রাস্তাতেই পড়লো ঝর্ণাটা, কিন্তু এটাতে নামা যাবে না, এটা অনেকটাই নিচু দেখো। আর এটা দিয়ে মানে নামার কোনো রাস্তাও নেই। তো এখানে একটু দাঁড়ালাম ভালো লাগলো বলে। আর আমরা যেখানে যাব ব্যাবকক স্টেট পার্ক, সেটা এখান থেকে একদম কাছে, প্রায় এসেই গেছি। এই যে আমরা পৌঁছে গেছি ব্যাবকক স্টেট পার্কে। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা একটা গিফট শপ। তো আমরা সেদিকেই যাচ্ছি, যদি খোলা থাকে একটু ঘুরে দেখবো বলে। তো গিফট শপটা তো বন্ধ ছিল দেখলাম, আমরা এখন যাচ্ছি নিচের দিকে। নিচের দিকটা তো দেখছি খুব সুন্দর, দেখো এখান থেকে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর। আর এখানে দেখো বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে এসে বেশ বসে খাওয়ার সুবিধাও রয়েছে। বেশ বাড়ি থেকে লুচি তরকারি করে নিয়ে এসে এখানে বসে নদীর জল দেখতে দেখতে, ঝর্ণার জল দেখতে দেখতে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো এবারও তো আনিনি, পরের বার ভাবছি সেরকমই কিছু একটা করে আনতে হবে। এই যে আমরা অনেকটা নিচে চলেও এসেছি, আর জলের রংটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ঝর্ণাটা জলটা এমনভাবে পড়ছে স্পিডে, আর দেখো ধোঁয়ার মতো পাশ দিয়ে কেমন যাচ্ছে। তবে কাছাকাছি যাওয়া যাবে না ঝর্ণাটার, কেননা অনেকটাই দূর, আর পাথরগুলো পড়ে রয়েছে, আর খুব স্লিপ হয়ে গেছে, জল পড়ে পড়ে এত স্লিপ হয়ে যায়, তো পা দিতে ভয় লাগে। এই দেখো এখান থেকে অনেকটাই দূর, জল ডিঙিয়ে তবে যেতে হবে এই জায়গাটায়। তার থেকে দূর থেকেই সৌন্দর্যটা উপভোগ করা সব থেকে ভালো। কি ভালো লাগছে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। তাকাও, এই তো। আর এখানটাতেও দেখো সেই ঘাস ফুল হয়ে রয়েছে, তবে এখানে ফুলগুলো সাদা রঙের। আমাদের বাড়ি বা আশেপাশে সব হলুদ রঙের দেখেছি, আর এখানে একদম একই ফুল কিন্তু রঙটা সাদা। না না না, নামবো না, অনেকটা নিচু। আমরা ওখান থেকে এখন চলে এসেছি অনেকটা ওপরে। আর এখানে একটা ট্রেল আছে, ট্রেলটার নাম এই যে তোমাদের দেখালাম, আইল্যান্ড ইন দ্য স্কাই। তো এই যে জঙ্গল দেখছো, জঙ্গলটার ভেতর দিয়ে গিয়ে একদম আমরা পৌঁছাবো মাউন্টেনের একদম টপে। ওই জন্যই এই জায়গাটার নাম আছে, মানে দেওয়া হয়েছে আইল্যান্ড ইন দ্য স্কাই। কত জঙ্গল দেখো দুপাশে। এই যে আমরা একদম পৌঁছে গেছি পাহাড়ের একদম টপে। আর এখান থেকে দেখো কীরকম সমান সমান দেখাচ্ছে পাহাড়টা। আর এই গাছগুলো এখান থেকে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড়। এর মানে শুরুটাই এত নিচ থেকে যে পুরো একদম দেখো পাহাড়ের একদম মাথায় মাথায় পুরো ছুঁয়ে গেছে। তো সেই জন্যই এই জায়গাটার নাম এখন বুঝতে পারছি কেন দিয়েছে আইল্যান্ড ইন দ্য স্কাই, একদম যথার্থ নাম দেওয়া।
খুব সুন্দর লাগছে, তবে ক্যামেরায় মনে হয় আমি তোমাদের অতটা বোঝাতে পারছি না যে গাছটা কত বড় নিচ থেকে। আর এখানে একটা এই যে খুব সুন্দর একটা বসার জায়গাও করেছে, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো প্রথমবার এসেই আমার। আর এরপর যখন এই পাহাড়টা পুরো গাছে ভরে যাবে তখন তো দেখতে আরও সুন্দর লাগবে। এই যে ব্যাবকক স্টেট পার্কে টাটা জানিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, কেননা বেশ খানিকটা সময় লাগবে বাড়ি যেতে। 1 ঘন্টা 15 মিনিট মতো আসতেই লাগলো টাইম, তারপর তো আবার যেতেও একই সময় লাগবে। আর এই পাহাড়ি এলাকা তো একটা গা ছমছমের ব্যাপার, ওই জন্য আলো থাকতে থাকতেই বাড়ি ফেরাটা সব থেকে ভালো। তো এইটা দেখো মেন এন্ট্রেন্স, এইটা এই যাওয়ার সময় আমি এই ছবিটা তুলতে পারিনি, মানে ভিডিওটা করতে পারিনি, ওই জন্য ফেরার সময় করলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।